এসএসসি 26 সাল শিক্ষার্থী বন্ধুরা এবং বর্তমানে নবম শ্রেণী অর্থাৎ এসএসসি 27 সাল অর্থাৎ যারা 9-এ পড়ো তাদের প্রত্যেকেরই ত্রিকোণমিতিক এইটা অঙ্ক বা এই অপশন বা ট্যান থেটা বা সাইন থেটা বা কস থেটা বা কস স্কয়ার থেটা এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে 9.1 অথবা 9.2 সব মিলে ত্রিকোণমিতি। তো যা হোক, এইটা দিছি আমি একটি ছোট প্রশ্ন বিশেষ করে এসএসসি 26 সালের জন্য পরীক্ষায় আসবে এবং 9 এলাদের জন্য ক নাম্বার খ নাম্বারে দিতে পারে। প্রশ্নটা কি দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4 থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা সমান 1। অর্থাৎ এইটুক অঙ্ক করে ক্যালকুলেশন করে এটা আনতে হবে। তাহলে আমরা দেরি না করে শুরু করি। এটা আমি এখানে তুলে নিচ্ছি, সাইন টু দি পাওয়ার 4 থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1। দেখো এখন কি কাজ করব, এই সাইন স্কোয়ারটাকে বাম পাশে আছে ডাইন পাশে দিয়ে দেবো, সাইন স্কোয়ারটাকে বাম পাশে আছে ডাইন পাশে দিয়ে দেবো, বা সাইন টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল 1। দেখো যা আছে তাই তুলেছি, শুধু সাইন স্কোয়ার থেটা বাম পাশে আছে ডাইন পাশে দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থেটা, বা এখানে যা আছে তাই সাইন টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল এই 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কি লেখা যায়, কস স্কোয়ার থেটা। কিভাবে দেখো আমি একটু এখানে দেখাচ্ছি কিভাবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান একটা মেইন সূত্রটা কি, মেইন সূত্রটা সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, বা এই সাইন স্কোয়ার ওই পাশে গেলে কস স্কোয়ার থেটা থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কস স্কোয়ার থেটা। তাহলে এখানে লিখতে পারি কি কস স্কোয়ার থেটা, বাস হয়ে গেল। এখন উভয় পক্ষকে এখানে যেহেতু 4 আছে উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4 থেটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, বা তাহলে সাইন টু দি পাওয়ার 4 থেটা ডিভাইডেড কস টু দি পাওয়ার 4 থেটা সমান কস স্কোয়ার থেটা ডিভাইডেড কস টু দি পাওয়ার 4 থেটা। তাহলে দেখো বুঝতে পারছো, কস টু দি পাওয়ার 4 থেটা এখানেও আছে, কস টু দি পাওয়ার 4 থেটা এখানেও আছে, তার মানে কি কস টু দি পাওয়ার 4 থেটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয়েছে। বাস এবারে এটা কেটে গেলে কিন্তু এখানে কস স্কোয়ার থাকে, আর এটা কাটে না, এটাকে একেবারে লেখা যায় কি সাইন টু দি পাওয়ার 4 থেটা একবার দিয়ে দেই। তাহলে আমি দেখো এটা 4 এটা 4 সব মিল আছে, তাহলে এটা মানে কি সাইন ভাগ কস মানে কি ট্যান লিখলাম, এইটুক মানেই কিন্তু ট্যান, এইটুক এই যে সাইন টু দি পাওয়ার 4 থেটা ডিভাইডেড কস টু দি পাওয়ার 4 থেটা, অর্থাৎ সাইন ভাগ কস মানে ট্যান, সাইন ভাগ কস মানে ট্যান সমান এখানে কিন্তু উপরে কিছু নাই 1, নিচে কস স্কোয়ার থেটা। দেখো বা 10 টু দি পাওয়ার 4 থেটা এটা কিন্তু আমার এসে গেছে 10 টু দি পাওয়ার 4 থেটা সমান 1 ভাগ কস স্কোয়ার মানে কি আমরা একটা জানি, ডাইনতে দেখাচ্ছি সেক থেটা ইকুয়াল 1 ভাগ কস থেটা, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম এখানে এখানে, তাহলে কি এটা মানে কি সেক স্কোয়ার থেটা, কস স্কোয়ার আছে সেক স্কোয়ার থেটা, আর সেক স্কোয়ার থেটা মানে আবার কি এখানে আবার দেখাচ্ছি আর একটু, সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, এখানে এটা দিয়ে দেবো, তাহলে 10 টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এখন এই ট্যান স্কোয়ার থেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, কারণ কি ওই যে আছে 10 টু দি পাওয়ার 4 থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1, তাহলে এই ট্যান স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, বা 10 টু দি পাওয়ার 4 থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল 1, এইটাই আমাদের চাইছে। এই যে
তাহলে হয়ে গেল কি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে টেন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা প্রমাণ। এই যে টেন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আবারও দেখো এক নজরে বলছি, আবারও ভালো করে খেয়াল করো, এইটা আমরা তুলে নিছি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। সাইন টু দি পাওয়ার 4 থিটা ঠিক রাখছি, আর এই সাইন স্কোয়ারটাকে ডাইন পাশে নিয়ে গেছি, তো এখানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, এই যে ডাইনে দেখা দিছি। তাহলে কস স্কোয়ার থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা ঠিক আছে, এটা কস স্কোয়ার থিটা ঠিক আছে। উভয় পক্ষকে এখন ট্যান বানানো দরকার, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটার নিচে কস টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটার নিচে কস টু দি পাওয়ার 4 থিটা, অর্থাৎ কস টু দি পাওয়ার 4 থিটা দ্বারা উভয় পক্ষের লবকে ভাগ করেছি। এটা কেটে গেছে, কেটে গেলে কি বাসে কস স্কোয়ার থিটা, উপরে কিছুই নাই 1 কস স্কোয়ার থিটা, টেন টু দি পাওয়ার 4 থিটা, কারণ সাইন ভাগ কস সমান 10 আর 1 ভাগ কস, 1 ভাগ কস মানে সেক স্কোয়ার আছে, তাই এখানে স্কোয়ার দিছি, সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সূত্র ডাইরেক্ট। সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই টেন স্কোয়ার থিটাটা ডাইন পাশে আছে, বাম পাশে নিয়ে আসছি, আর এই ডাইন পাশের 1 ঠিক আছে, তাহলে এটা রাইট সাইড প্রমাণ হয়ে গেল। এটা মনোযোগ দিয়ে দেখো একটু, বারবার ভিডিও, আমার এই ভিডিওটাকে প্রত্যেক দিনই এই টাইমে আপলোড করা হয়। গণিত ক্লাস একটি শর্ট প্রশ্ন দেওয়া হয়, সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়, তোমরা অবশ্যই এখন সময় পেলে দেখবা, না হলে পরবর্তীতে যে কোনো সময় পেলে ছোট প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবা। উৎসাহ করার জন্য ধন্যবাদ।